আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما جل الله أكبر আজকে আমার আলোচনার সাবজেক্ট হলো আল কোরআনের আলোকে মুমিন জীবনের 15টি চারিত্রিক বৈশিষ্ট্য, 15টি চারিত্রিক গুণাবলী। গোটা কোরআনকে একটু খোঁজাখুঁজি করে, গোটা কোরআন থেকে একটু খুঁজে খুঁজে বের করে বিশাল আলোচনা কোরআনে, যার কোনো তলা নাই, তলাহীন একটা সাগর, সেই সাগর থেকে কিছু খন্ড খন্ড কিছু অংশগুলো বের করে 15টা গুণ যে বান্দার মধ্যে থেকে যাবে, আশা করা যায় আমার আল্লাহর বক্তব্য ওই বান্দার ঠিকানা হয়ে যাবে জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। গুণ ছাড়া কি জান্নাত পাওয়া যাবে ভাই? পাওয়া যাবে না। গুণ অর্জন করতে হবে। ইমানদার নরমাল কোনো বান্দা হবে না, ইমানদাররা হবে হলো স্পেশাল, ইমানদাররা হবে হচ্ছে ব্যক্তিত্ব সম্পন্ন, ইমানদাররা হবে হলো সমাজের মধ্যে অনন্য, সমাজের মধ্যে ভিন্ন একটি রূপ তাদের দেখা যাবে। তাদের কথা, তাদের আচরণ, তাদের নেচার, তাদের স্বভাব, তাদের লেনদেন, তাদের সবকিছু হবে সবার থেকে একরকম না ভিন্ন রকম, ভিন্ন রকম হবে। যেরকম ইমানদাররা বেশি বেশি বিড়ি খাবে নাকি কিছু কয় না, ইমানদাররা বেশি বেশি মিথ্যা কথা বলে, এটা কি বলেন তো? এটা কি কোনো ভালো আচরণ বলেন তো? ইমানদাররা এগুলো হতে পারে না। ইমানদারদের মধ্যে কি গুণগুলো থাকা দরকার? আমি বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন আয়াত থেকে আমি 15টা গুণ কোরআন থেকে বের করে আমি এক জায়গায় করার চেষ্টা করেছি। আমাকে সময় দিচ্ছেন তো নাকি? ইনশাআল্লাহ আসুন ধীরে ধীরে সেই গুণগুলো খুঁজে খুঁজে বের করি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের শেষ দিকে 70 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। এক নম্বর গুণ হলো, একটা একটা করে আজকে 15টা গুণ শেষ করবো, সবাই শুনে এখান থেকে বিদায় নেব। মাথায় রাখবেন, এই আলোচনা আমার জীবনের শেষ আলোচনাও হতে পারে, এই শোনা আমার জীবনের শেষ শোনাও হতে পারে। এই 26 বছর মাহফিল ইতিহাসে আমার বহু চোখে দেখেছি মাহফিল শুনতে সে লাশ হয়ে বিদায় নিয়েছে বহু শ্রোতা। মঞ্চে আলোচনা করতে করতে আমার রেজাল্ট করে কাউসারি ভাই মঞ্চে দুনিয়া থেকে বিদায় নিলেন, এই কিম সেফাতুল্লাহ রাহিমাহুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিলেন। গত অভিনয় করতে করতে মঞ্চে দুনিয়া থেকে বিদায় নিল। আমিও বিদায় নিতে পারি, আপনিও বিদায় নিতে পারেন। তবে একটা বিষয় হলো, এমন কোন জায়গায়, বরকতময় জায়গায় আমার বসে থাকাটা শুধু সৌভাগ্য না, মহা সৌভাগ্যের বিষয়। জোরে বলি আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে আপনারা যেখানে বসে আছেন, এটা হলো এমন একটা জায়গা, আমার আল্লাহ তাআলা এই জায়গাকে স্পেশাল জায়গা হিসেবে আখ্যা দিয়েছেন, জান্নাতের টুকরা। জোরে বলেন সুবহানাল্লাহ। বসবেন, কেউ নড়বেন না, একদম আলোচনার সমাপ্তি চেনে আমরা একসাথে এখান থেকে মনোযোগ শেষ করে বিদায় নেব। জোরে বলি ইনশাআল্লাহ। আমাকে যেন বারবার না কথা বলতে হয়, এটা একটা ক্লাস। এই ক্লাসে যিনি না বলে চলে যাবেন, কোরআনের ক্লাস থেকে যিনি না বলে সমস্যা করবেন, এটা কি বলেন তো আদব হবে না বিয়াদবি হবে? বসবেন শান্ত মাথায়, আমরা আল্লাহ যা বলাবেন আমরা তাই শুনবো এবং বলবো। জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে 15টা চারিত্রিক গুণের ভিতরে 1 নম্বর গুণ হলো, আল্লাহ তাআলা ডাক দিচ্ছেন, 1 নম্বর গুণ হলো তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্য কথা বলো। কাকে ভয় করবো আমরা বলেন? জোরে বলেন, কাকে ভয় করবো আমরা? আল্লাহ।
এবং আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে বলছেন ওয়াকুলু কাওলান সাদীদা, সত্য কথা বলো। একটা প্রশ্ন করব আমি, এই জাতি বাংলাদেশের যে মুসলমানগুলো আছে, অন্য ধর্মের লোক আছে, প্রায় 20 কোটি মানুষ এই দেশে এখন। এই 20 কোটি মানুষই যদি আমরা জরিপ করে দেখি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সত্যবাদী হও, সত্য কথা বলো, সোজা কথা বলো। বলুন তো অধিকাংশ সত্যবাদী না মিথ্যাবাদী? সত্যবাদী না মিথ্যাবাদী? মিথ্যাবাদী। কোর্টে মামলা হয়, সে মামলার যে রায়গুলো হয়, সে মামলার সাক্ষীগুলো, উকিলরা যে যুক্তি তর্কগুলো দেন, এগুলোর মধ্যে অধিকাংশ সত্য না মিথ্যা? ভালো করে বলবেন, আমি একদম মানে মানে মন খুলে বলবেন। বলেন তো অধিকাংশ কি এগুলো যে মামলা টামলা যা হয়, এগুলো কি মানে সত্যের উপরে না সাজানো নাটকের উপরে? সাজানো আমরা দেখছি কিন্তু এগুলো সব কিছু আমরা অবজার্ভ করছি। আরেকটা প্রশ্ন আমি করতে চাই, বলুন তো আমার দেশে সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে কারা? উকিল বাবারা, শিক্ষকরা, কারা 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 বলো? নেতারা। আমি কিন্তু বলি না, আপনারা বলবেন দোষ কিন্তু আমার। তাহলে পুরো অডিয়েন্স সবাই বলে ফেললেন যে কোন শ্রেণীর মানুষ সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে? আপনারা বললেন কারা? নেতা। সব নেতা নয়, তবে নেতারা সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে। এই কথাটা কিন্তু আপনাদের এই অডিয়েন্স থেকে আমার কানে এসেছে। এর কিছু অবশ্যই বাস্তবতা আছে না নাই বলুন তো? আসতে বলবেন না, আছে না নাই? এই পর্যন্ত যত ওয়াদা, যত সরকার দিয়েছে, কোন ওয়াদাকে তারা রক্ষা করতে পেরেছে? বিগত সময় 16 বছর থাকা নব্য ফেরাও, কি ফেরাও করে? নব্য ফেরাও, লেডিস ফেরাও। ফেরাও তো পুরুষ ছিল, আর আমাদের সাথে লেডিস আসছে। খুব অত্যাচার হচ্ছে। আমি তো এমনি এমনি বলছি না, চোখের সামনে আপনার ইতিহাস দেখেছেন, ঘটনা দেখেছেন। বলুন তো আজকের এই মাহফিলটা বাস্তবায়নের জন্য এই মাহফিল কমিটির কোনো ভাই কি থানায় গিয়েছিলেন? দেওয়া লাগছে? আচ্ছা, কোথাও কি কোনো সমস্যা হচ্ছে? আচ্ছা বলুন তো, এই 1 বছর, প্রায় 16 মাস, এই 16 মাসে বাংলাদেশের কোন জায়গায় কোথাও কি আপনারা জঙ্গির কোন আস্তানা, জঙ্গির কোন কারখানা, জঙ্গির কোন নাটক অভিযান, জঙ্গি অভিযান কোথাও কি দেখেছেন, শুনেছেন? তাহলে এই জঙ্গি নাটক এই 1 বছর আমরা দেখলাম না। কেন দেখলাম না? এই নাটকের যিনি মূল নাট্যকার, তিনি এখন দিল্লি গিয়ে বসে আছেন, ঠিক কিনা? বসে আছে কার বাড়ি? মামুর বাড়ি। আল্লামা সাঈদীকে কে না ভালোবাসে? 25 বছর আগে কি সুন্দর তার ভবিষ্যৎবাণী, ভবিষ্যৎ কথা। গাছের গোড়ায় নাড়া দেব, সোজা মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা। লন্ডনে পড়েনি, বার্লিনে পড়েনি, আমেরিকায় পড়েনি, ইউরোপের কোন দেশে পড়েনি, পার্শ্বিক ইসলামত পড়ে নাই, শ্রীলঙ্কা পড়ে নাই, ভুটান পড়ে নাই, নেপাল পড়ে নাই, সোজা মামুর বাড়ি দিল্লি। 25 বছর আগের কথা। উনি বলেছিলেন 25 বছর আগে বাংলাদেশে এমন একটা সময় আসবে, পালানোর জন্য একটা ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবো না। পায় না। গলার কথায় বসেছিল মানিক মিয়া, জানেন না আপনারা? বিচারপতি মানিক। সম্মানিত বন্ধুগণ, এই মহান ব্যক্তিদেরকে যে পরিমাণ প্রচার করা হয়েছে, আল্লামা সাঈদীকে চেয়ারে বসে রাখা হয়েছে, একটানা 3 দিন ঘুমাতে দেওয়া হয়নি। চেয়ারে বসে রাখছে একটানা 3 দিন 3 রাত, হিন্দু অফিসার দিয়ে। মানে সব হিন্দু ভাই তো খারাপ না, অন্য ধর্মের ইসলাম বিরোধী, ইসলামকে সহ্যই করতে পারে না এমন কিছু অফিসার দিয়ে তাকে থাপ্পড় পর্যন্ত পাওয়া
সেন্সলেস হয়ে জমিনে পড়ে গেছে। এই দৃশ্য সহ্য করতে না পেরে, এই চিত্র সহ্য করতে না পেরে আল্লামা সাইদ রাহিমাহুল্লাহ কলিজার টুকরা বুলবুল সাইদি হার্ট স্ট্রোক করে 2000 সেই 12-13 সালের দিকে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তার মা সন্তানের চিন্তায় শোকে শোকাহত হয়ে তিনিও দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এই যে একটা পরিবারকে তিলে তিলে যে জুলুমগুলো করা হলো, আল্লাহ কি নাই? আল্লাহ কি নাই? আল্লাহ কি শোনেন না? আল্লাহ কি দেখেন না? আমি আব্দুল্লাহ জানি 2018 সালে মাহফিল শেষ করে বিছানায় চলে গেছি, বিশ্রাম নেব। হঠাৎ করে পুলিশ অ্যাটাক করে আমাকে ধরে নিয়ে চলে গেল। ওসি মহোদয় আমার দিকে তাকাতে পারছেন না, লজ্জায় তাকায় না, মাথা নিচু করে আছে। বললাম আপনার আমরা ধরে নিয়ে আসলেন কেন? হুজুর মাফ করে দেন। বললো মাফ করবো মানে আপনি আমার ধরলেন, মাফ চাচ্ছেন কেন? হুজুর উপায় নাই, চাকরি বাঁচান তো ফরজ, বউ বাচ্চা আছে। বললাম ইমান বাঁচান তো নফল। আমার ধরে নিয়ে বললো হুজুর আপনি একটু চলে যান, সামনে নির্বাচন, একটু জেলখানে কয়েকদিন থাকেন, নির্বাচন হলে আপনি বের হয়ে আসবেন। দেখছেন কথা সাইজ করে দেখেন। এরপরে আরো কিছু মামলা ঢুকাইয়া দিয়া আমার জেল হাজতে পাঠায় দিল। দোষ তো কিছুই করি নাই, আমি জানিও না আমার দোষটা কি। আমি আজ পর্যন্ত জানি না আমার দোষটা কি। আমাকে ধরে নিয়ে চলে গেল, জেলখানায় ঢুকাইয়া দিল। জেলখানার গেট দিয়ে ভিতরে ঢুকিয়ে দেখে এক মুরব্বী 80 ঊর্ধ্ব বয়স এক চাচা আমাকে দেখে লম্বা একখান সালাম দিয়ে বলে হুজুর আপনি জেলখানায় ঢুকছেন? খুব খুশি হলাম। তো বললাম জেলখানায় ঢুকলে কেউ খুশি হয়? চাচা বলে হুজুর কতদিন মাহফিলে শুনেছি আপনার ওয়াজ, দূর থেকে দেখি শুনি, এত চেষ্টা করছে আপনার সঙ্গে মোসাফা করবো, কিন্তু কথা বলবো পারি নাই। আল্লাহ কি সুন্দর বিলাই গেছে, সামনে ধরা পড়ছে। দোয়া করি জেলখানায় থাকে। আমি চাচাকে বললাম চাচা আপনার জেলখানে আসার হিস্টোরি কি, কারণ কি, কি চুরি করে আসছেন? বাবা বিস্ফোরক মামলা দিচ্ছে। আমার এটা হুজুর একটু বলেন তো বিস্ফোরক খায় না কি করে? সে জানেও না বিস্ফোরক শব্দটার ব্যাখ্যা। এই হলো 16 বছরের অবর্ণনীয় অমানবিক নির্যাতন নিপীড়নের চিত্র। আমরা সুন্দর একটি পরিবর্তন পেয়েছি, একটা পরিবর্তন, একটা আলাদা একটা পথ এসেছে। এখন সামনের দিনকে আমরা আলোকিত করতে চাই। পৃথিবীর তৈরি করা লোকের কোন তন্ত্রমন্ত্রের আলো দিয়ে নয়, আমরা আল্লাহর পাঠানো নাসিল করা কিতাব কোরআনের আলোকে আমরা কোরআনের আলোকে আমরা সমাজকে, রাষ্ট্রকে আমরা আলোকিত করতে চাই। তাহলে বিজয় দিবেন, তাহলে সমাজে আমরা শান্তি পাবো, আখিরাতে আমরা নাজাত পাবো। জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে যারা মিথ্যা কথা বলে তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? আমাদের সম্পর্ক থাকবে হলো মিথ্যাবাদীর সাথে, এরা সত্যবাদীর সাথে। তোমরা সত্যবাদীদের সাথী হয়ে যাবে, মিথ্যার সঙ্গে তোমরা সম্পর্ক রেখো না। আমার বন্ধুগণ একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। 1 নম্বর গুণ হলো সততা। এই সততা যদি আপনার মধ্যে থেকে যায়, আপনার সন্তানগুলো ভালো হবে, আপনার পরিবার ভালো হবে, আপনার সমাজ ভালো হয়ে যাবে, রাষ্ট্র ভালো হয়ে যাবে। এই জাতিকে ভালো করার জন্য, এই জাতির জন্য 1 নম্বরে যে চারিত্রিক গুণ তৈরি করা দরকার তার নাম হলো সততা, সত্যবাদিতা। মিথ্যা কথা বলা যাবে না। আমি একটা প্রশ্ন করবো আপনাকে, বলুন তো এই পৃথিবীতে একজন মানুষ যার জীবনে কৌতুক কোনো একটা মিথ্যা কথা তার মুখ থেকে কোনোদিন বের হয় না, তার নামটা কি বলুন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোনদিন একটা মিথ্যা কথা তার মুখ থেকে ফসকেও বের হয় নাই। কি সতর্ক নিয়ে তিনি কথা বলেছেন, কি সজাগ থেকেছেন কথা বলতে নিয়ে। কৌতুক করে একটা মিথ্যা কথা তার মুখ থেকে বের হলো না। কোনদিন আওয়াজ দিয়ে কোনদিন হাসি দেন নাই, হেসেছেন, তার মুখে হাস্যোজ্জ্বল ছিল, কিন্তু আওয়াজ দিয়ে কখনো হাসেন নাই। পেটে ক্ষুধা ছিল তার,
কিন্তু কোনদিন পেটের ক্ষুধার কোন সিমটম মুখে তিনি প্রকাশ করেন না। ক্ষুধার্ত অবস্থা তিনি ছিলেন, কিন্তু মুখে দেখে তার পাওয়া যেত না। মাসের পর মাস চলে যেত, বাড়ির চুলাতে আগুন জ্বলত না, কিন্তু আমার নবীজি কখনো একটা বারের জন্য কখনো মনক্ষুণ্ণ হতেন না। রাতের বেলা সে বলতেন, আয়েশা দেখো তো কোনো খাবার আছে নাকি। নিজ হাতে গনিমতের মালগুলো বন্টন করেছেন, শূন্য হাতে ফিরেছেন বাড়িতে। শুধু সামান্য কিছু পানি পান করে রোজার নিয়ত করে পরের দিন রোজার নিয়ত করেছেন। এত কষ্ট করেছেন, কিন্তু প্রকাশ করতে দেন নাই তিনি কষ্টের মধ্যে আছেন। আমার বন্ধুগণ, আমার নবীর সবচেয়ে বড় গুণ হলো সততা। কাফেররাও তাকে পছন্দ করত, মুশরিকরাও তাকে পছন্দ করত। মুহাম্মদ যে যেটাই বলুক না কেন, মুহাম্মদ সত্যবাদী, আল আমিন এই খেতাবটা দিয়েছিল কুরাইশরা, আস-সাদিক এই খেতাবটা দিয়েছিল কুরাইশরা। এবং কুরাইশরা ওই সমস্ত কাট্টা কাটা কাফেররা নবুয়তের আগে আমার নবীর হাতকে ব্যাংক মনে করে অনেক সোনা দানা সম্পদ তার হাতে গচ্ছিত রাখত। সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত হয়ে আমরা কি মিথ্যা কথা বলি। আমরা উঠতে বসতে মিথ্যা কথা বলি। ভাই এই কাপড়টার দাম কত, এই গেঞ্জিটা কি দেওয়া যাবে, কত দাম, এত দাম, এত দেবো, ভাই কেনাই নেই। আছে কি আছে? আছে এগুলো বলার লোক আছে? শুধু মিথ্যা কথা বলে। মিথ্যা দিয়ে আজকে সমাজ, ব্যবসা, প্রতিষ্ঠান সব আজকে মিথ্যার সাগরে হাবুডুবু খেতেছে। বরকত পাবেন কেমনে? একজন বড় পীরের নাম এখন মনে হয়ে গেল। জিনাসর পীরদের পীর ছিলেন, বড় আল্লাহওয়ালা ছিলেন। জিনান শহরে তার বাড়ি ছিল। আব্দুল কাদির জিলানী রাহিমাহুল্লাহ বড় আল্লাহওয়ালা ছিলেন।